আমাকে গ্রেপ্তার করলো 2015 সালের 12ই জানুয়ারি টকশো থেকে, চ্যানেল 24 থেকে। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ময়লার ট্রাক দিয়ে, বালুর ট্রাক দিয়ে তার বাসা আটকে রেখে সরকারের পক্ষ থেকে বলা হতো ওনাকে তো আমরা আটকে রাখি না, উনি ইচ্ছা করলে বাসায় যেতে পারেন, নানান কাহিনী। তো আমি টকশোতে গিয়ে বললাম, তখন আমাদের লোকেরা অনেকেই কারাগারে, অনেকেই তখন যেতে সাহস পেত না। আমি গিয়ে বললাম, পরিষ্কার হয়ে বললাম যে এখানে ম্যাডাম খালেদা জিয়াকে আটকে রেখেছে, সবাই দেখতেছে, মিডিয়া দেখাচ্ছে। তো প্রধানমন্ত্রী, আপনি তো শুধু প্রধানমন্ত্রী না, কারোর মা, কারোর খালা, কারোর চাচি, কারোর নানি, কারোর দাদি, কারোর ফুপু। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। তারপর এই দেশের ছাত্র সমাজ, তাদের কাছে আপনি সিনিয়র নাগরিক, এই যে মিথ্যা কথাটা বলছেন, এই মিথ্যা কথা বলাতে মানুষের ভেতরে আপনার সম্বন্ধে কী একটা ধারণা যাচ্ছে। টকশোতে আমি বললাম, আবুল কালাম আজাদ ছিল, আর নূর খান, মানবাধিকার বড় একজন কর্মকর্তা, নূর খান লিটন। তো সেখান থেকে আমি 10ই জানুয়ারি প্রত্যেক দিবসের প্রোগ্রাম 12ই জানুয়ারি করলো তবলিগের এর কারণে। তো আমি বললাম যে আপনি যে আজকে বক্তৃতা করলেন 12 জানুয়ারি, বললাম আমি টেলিভিশনটা দেখছিলাম, বাসায় থাকি না, ওই দিন আমি ছিলাম, দুপুরের পরে সকালে বাসায় এসেছিলাম, দেখলাম এই যে মিথ্যাচার ম্যাডাম খালেদা জিয়ার সম্বন্ধে কত খারাপ কথা বললো, যেগুলি মুখে উচ্চারণ করা যায় না। একজন দেশের প্রধানমন্ত্রী অবৈধ হোক বৈধ হোক, এটা বলাটা তো আমারই সময় ছিল না। সেটা নিয়ে আমি কথা বললাম চ্যানেল 24-এ।